শুভ নববর্ষ সবাইকে জানাই নববর্ষের ভালোবাসা। তো চলো আমি উঠে পড়েছি ঘুম থেকে, আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি, স্নান করে চেঞ্জও করে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি অন্য। তোদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু রেডি হইনি, কারণ আমাকে একটু বেরোতে হবে। চলো কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওতে থাকো, সাথে তোমাদেরকে দেখা। আর দেখো আমি কিন্তু এখানে আমার আয়নাটাকে সেট করে নিয়েছি, আর এখানে সব রেখে দিয়েছি আমার মেকআপের জিনিসপত্র, কারণ ঘরে করব না, তাই বাইরে করছি। ঘরে করলে ভিডিওটা খুব ভালোভাবে আসবে না, তো তাই তোমাদের সাথে শেয়ার করবো আমি বললাম, তাই জন্য আজকে বাইরে ভিডিওটা করছি। তাই বাইরে আয়নাটাকে সেট করেছি। এটা যদিও ঘরের আয়না না, এটা বাইরেরই আয়না, এটা আমাদের বাইরে থাকে আয়নাটা। তো চলো স্টার্ট করি। তো সবার প্রথমে আমি আমার এই ব্যান্ডটা পরে নেব। এটা হচ্ছে আজকে যার সাথে ঘুরতে যাবো, তোমাদেরকে আজকে মিট করবো একজন নতুন জনের সাথে। তো সে আমাকে এটা দীঘা থেকে এনে দিয়েছে, ঠিক আছে। আর চেনটা পরে নিই। এই চেনটা কিন্তু আমার নয়, আমার মায়ের। তো এখন আমি আমার চেনগুলো খুঁজে পাচ্ছি না, তাই আমি আমার মায়ের চেনটাই পরছি। চলো পরে নিই আগে। দাঁড়াও, বনিকে বলি আমার হেয়ার ব্যান্ডটা এনে দিতে। বনি, আমার হেয়ার ব্যান্ডটা এনে দিত। হেয়ার ব্যান্ডটা নীল রঙের, দেখ আছে। ও যে পরি, মাথায় পরি যে। ছেলে মানুষদের মেয়েদের জিনিস বোঝানো খুবই কষ্টকর ব্যাপার। তো আমি হাতে পরে নিয়েছি, গলারও পরে নিয়েছি, হাতেরও পরে নিয়েছি। এই যে বনি আমাকে হেয়ার ব্যান্ড এনেছে। বনি একটু দেখা দিয়ে দে সবাইকে, বলতে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ওই যে ওইদিকে ফোন, ওইদিকে শুভ নববর্ষ। ও কিন্তু আমার সবসময়ের সঙ্গী বনি, খুব ভালো ছেলে। তো সবার প্রথমে আমি একটা টোনার ইউজ করলাম, যেটা হচ্ছে রোজ টোনার, যেটা আমার খুব শ্যুট করে। তো টোনারটা ইউজ করার পরে আমি মেখে নিচ্ছি একটু ময়েশ্চারাইজার। খুব বেশি নেব না, অল্প একটুখানি নিয়ে মুখে, গলায়, কানে ফানে একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি প্রাইমার মেখে নিচ্ছি। প্রাইমারটা হচ্ছে মাস্ট যে কোনো মেকআপের আগেই, তাই জন্য প্রাইমার মেখে নিচ্ছি। তো ঝটপট প্রাইমারটা মেখে নিই। আর দেখো পাশের থেকে কিন্তু বনি বকর বকর করেই যাচ্ছে, দেখো। তারপরে আমি লাগিয়ে নিলাম কনসিলার। তো কনসিলারটা লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর ততক্ষণে তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে দাও। পুরো ভিডিওটা দেখার জন্য তোমরা কিন্তু নেক্সট পার্টের জন্য ওয়েট করবে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, তাই জন্য আমি পুরোটা একসাথে দিইনি। নেক্সট পার্টের ভিডিওটা কিন্তু আমি অবশ্যই পোস্ট করব, আর খুব তাড়াতাড়ি পোস্ট করব। তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অন করে দাও, নাহলে কিন্তু তোমরা পরের ভিডিওগুলো যখন আসবে তখন কিন্তু নোটিফিকেশানটা পাবে না। তো চলো দেখতে থাকো পুরোটা শেষ পর্যন্ত, আর সাথে থাকো, আর সবাই একটা করে কমেন্ট করে দাও, আর একটা লাইক করো, আর শেয়ার করে দিও। তো চলো আমার মোটামুটি এখানে ব্লাশ দিয়ে হাইলাইটার দিয়ে নিচ্ছি আমি। দেখো দিক নর্মাল একদম সেজে নিয়েছি, কারণ বাজারে যাব, এমনিতেও গিয়ে আমি ঘেমে ঘুমে সেই কালোই হয়ে যাব। তো চলো একদম করে নিয়ে লিপস্টিক লাগিয়ে নিয়ে আমি ফিক্সারটা স্প্রে করে নিয়েছিলাম, তো সেটা কিন্তু আমি ভিডিও করে দেখাইনি, যাই হোক। তো চলো আমি রেডি হয়ে নিই, এবার হালকা করে মাস্কারা দিয়ে নিই চোখের পাতাগুলো একটু বড় বড় দেখানোর জন্য, কারণ যতই হোক পয়লা বৈশাখ, সবাই তো সেজে গুজে বেরোবে, তাই। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, এবার শুধু চুলটা আঁচড়ানো বাকি আছে। চুলটা এখন আঁচড়াচ্ছি না, কারণ একটু ভেজা আছে, তো চুলটা একটু শুকিয়ে যাক। আমি ভেজা চুল আঁচড়াই না, নাহলে প্রচণ্ড চুল ওঠে আমার। জানি না তোমাদেরও কি চুল ওঠে, তাহলে আমাকে জানাও কমেন্ট করে। আমার কিন্তু ভেজা চুল আঁচড়ালে খুব চুল ওঠে, তাই আমি এখন চুল আঁচড়াচ্ছি না, একটুখানি শুকিয়ে যাক তারপরে চুল আঁচড়াবো। চলো তারপরে আমি রেডি হয়ে নিই, পুরোপুরি রেডি হয়ে নিয়ে তারপরে তোমাদেরকে বেরিয়ে দেখাচ্ছি আমি আজকে কোথায় কোথায় যাবো। চলো। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে গেছি। চুল এখন বাঁধলাম না, কারণ চুলটা একদমই ভেজা। তো দেখো আমি আমার ব্যাগ নিয়ে নিয়েছি, চলো এবার যাওয়াটা। এখানে দেখো মহারাজে কিন্তু প্রতিবারের মতন আগেই চলে এসছে, আর আমি প্রতিবার লেট হয়ে যাই, এখানে আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করছে। চলো টুপিটা পরে নিই, তারপরে যাবো। রুমালের উপরে টুপি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি। আমরা কিন্তু যাব না একা, আমাদের সাথে বৌদি যাবে বাজারে। তো বৌদিদের বাড়িতে চলে এসেছি, এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর ওই দেখো বৌদি ওখানে কিন্তু পুপু মানে একটা পুচকির জন্য, ওর জন্য ওয়াটার বোতল রেডি করছে। চলো আমরা বেরিয়ে পড়েছি বাজারে, দিয়ে হেঁটে হেঁটে যাই, তাহলে সুবিধা হবে। কত ক্রাউড, দেখো প্রচণ্ড ভিড়, যেহেতু আজকে পয়লা বৈশাখ। আমার কুর্তিটা কিন্তু আমি পছন্দ করে নিয়ে নিয়েছি, এখন তোমাদেরকে দেখাবো না, দেখাবো পরের ভিডিওতে। তোমরা কিন্তু অবশ্যই আমার পরের ভিডিওটা দেখো কিন্তু। আর এখানে কিন্তু আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে, এবার আমি পেমেন্ট করে দেবো। আর ওদিকে বৌদির জন্য কুর্তি চয়েস করছিল, তখন কিন্তু পছন্দ হয়েছিল বৌদি, কিন্তু ওটা হয়তো কেমন একটুখানি ছেড়েছিল। আমারটা কিন্তু ছিল সিঙ্গেল কুর্তি, আর এটা কিন্তু রুমাল, রুমাল বলছি, ওড়না, প্যান্ট আর কুর্তি তিনটে সেট ছিল।
তো দেখো এখানে পুপু এদিকে হাই করো হাই করো। ওরা অবস্থা এটা ভালো লাগছে, তুমি পছন্দ করে দাও আমি নিচ্ছি। শাড়ির সম্পর্কে আমার খুব একটা ধারণা না থাকে, বৌদি কিন্তু আমাকে এই শাড়িটা পছন্দ করে দিয়েছিলো, তো ভালো লাগছিলো তাই নিয়ে নিলাম। আর এখানে দেখো বৌদি কিন্তু আমাকে এই ব্যাগটা কিনে দিল, এই ব্যাগটা নিয়েই আমি আজ বিকেলবেলা ঘুরতে বেরোবো। তো এখানে আমরা কুলফি খেতে চলে এসেছি, আর পুপু খাবে কুলফি আর আমি খাবো, শুধু আমি না আমার সাথে আরও দুজন, বৌদি আর শুধু খাবে হচ্ছে গোলা, মানে গোলার শরবত, গোলা ঠিক নয়। দেখো কি সুন্দর করে গোলাটাকে তৈরি করছে। এর আগে কোনোদিন কিন্তু আমি এই গোলার শরবতটা খাইনি। হ্যাঁ গোলা খেয়েছি, আমি বলতে ভুল করছি, গোলা খেয়েছি, গোলাও ঠিক এভাবেই তৈরি করে, কিন্তু এটা কিন্তু গোলার শরবত। দেখতে থাকো শেষ পর্যন্ত। আমি গ্রিনটা খাবো। এটা কি আছে? আচ্ছা এটা দিন। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা গলা ভিজে যাবি, হেভি মজা হবে, হেভি। খেয়ে দেখো ভালো কিনা বলবে কিন্তু। ভালো, চলো আমি আমারটাও নিয়ে নিই, দিয়ে এটাকে ঝাটাপট খেয়ে নেব, কারণ আমার আবার এইসবের দিকে একটু লোভটা বেশি। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিয়ে দেখে বুঝতেই পারছি কত পরিমাণ রোদ উঠে। 200 টাকায় করে আবার 10। তো এখানে শরীরের আরেকটা গেঞ্জি পছন্দ হয়েছিল, ওই কিন্তু গেঞ্জি কিনে নিয়েছে, যদিও ওরও কোনো জামা হয়নি, আমার যেমন হয়েছিল না। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের আরেকটা নেক্সট ব্লগে।